শালবনীর গামারিয়া এলাকায় ধান জমির আল থেকেই উদ্ধার প্রচুর পরিমাণে কার্তুজ। বেশ কয়েকটি প্যাকেট কার্তুজ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে সোমবার সকালেই জমির আল কাটতে আসে এলাকার কিছু মানুষ। বেশ কিছুটা মাটি করার আগেই মাটির নিচ থেকে উদ্ধার হয় প্যাকেট প্যাকেট কার্তুজ। এরপরই খবর দেওয়া হয় শালবনী থানার পুলিশকে। পুলিশ এসে ইতিমধ্যেই কার্তুজগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে থানায়। এলাকায় আরও কার্তুজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। তবে জমির মাঝে কিভাবে এলো এই কার্তুজগুলি তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছে শালবনী থানার পুলিশ। হঠাৎ করে গুলি উদ্ধার, কি মনে করছেন কোথা থেকে এলো এইগুলি? এলো বলতে এই আপনারা জানবেন হয়তো, এলাকার মানুষ তো আপনাদেরকে বলেইছে নিশ্চয়ই যে এই সব এলাকা এক সময় আপনার ওদিক থেকে আপনার লালগড় দিক থেকে আপনার মাওবাদী আক্রমণ আর সিপিএম এর হারমাদ ক্যাম্প এখানে এই সামনে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে এই গ্রামেরই উপরে সীতানাথপুরে বিরাট একটা বড় ক্যাম্প ছিল। 150-200 সিপিএম হারমাদ ক্যাম্প। সেই সময় হয়তো 2009-10, তো অনুমান হচ্ছে সেই 10-11 সালেরই ওদেরই এই গ্রাম সংলগ্ন আরো যারা আছে, যারা বড় বড় সিপিএম এর লিডারশিপ করে গেছেন, তারা সেই 2010 সালের পরে 11 সালে যখন পরিবর্তন এলো, আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার এলো, তারপরেই থেকেই মনে হচ্ছে এইসব দেখা যাচ্ছে যে দীর্ঘদিন অন্তত 15 বছরের পুরনো। আজকে আপনারা দেখেছেন যে আমাদের কিছু মানুষ এই জমি থেকে চাষবাস থেকে মারা আপনি গেছে। বলছেন এটা সিপিএম এরই হতে পারে? হ্যাঁ, এটা একদম শিওর, ঠিক আছে না? এটা তো আপনারা প্রশাসন এসেছিলেন, তারা কি মনে তদন্ত হয় আরো করছে। গুলি থাকতে পারে? গুলি নয় শুধু, এবং এই এলাকায় প্রচুর মার্ডার হয়েছে, এলাকার প্রচুর মার্ডার হয়েছে এবং প্রচুর কঙ্কালের আসামিও আছে। এবং সেই এলাকার আমরা পুলিশের কাছে এবং উচ্চতর তদন্তের আবেদন করব যাতে এইসব এলাকা আরো গুলিবিদ্ধ বন্দুক কার্তুজ এবং এলাকার অনেক মানুষ নিখোঁজ আছে, সেই মানুষদেরও আমার মনে হয় আশেপাশে খোঁড়াখড়ি করলে কিংবা একটু তদন্ত করলে দেখা যাবে, বুঝে যাবে। আপনার নাম? আমার নাম শেখ ইমরান। কোন দায়িত্বে আছেন? আমি তৃণমূলের একজন কর্মী সমর্থক, এই পাশাপাশি গ্রামের বাসিন্দা। ঠিক আছে। ঠিক আছে। এলাম, দেখলাম যে ইন্দু তাড়তে ছিল নাকি আদিবাসীরা, সকালবেলা ইন্দু তাড়তে আসে তো ওরা। এবার তাড়তে তাড়তে দেখলে হেডের মধ্যে 3টা বেগ আছে মাটির নিচে। এবার মাটির নিচে এবারে সে বেগগুলা মানে উপরে যখন খুলে দেখে তখন ওই গুলি ছিল আর কি। এবার গুলি ছিল প্রায় বলছে 200-250-এর মধ্যে ওরকম গুলি হবে। দেওয়ার পর পুলিশকে খবর দিয়েছিল, আহিনে যারা সেভিকের ইয়েরা আছে তারাকে খবর দিয়েছিল, তারা এবার পুলিশকে খবর দিল। খবর দেওয়ার পর এবার ওরা আসে উদ্ধার করলো আর কি গুলিগুলা। দেওয়ার পাশাপাশি এবার তো মানে ওদের পুলিশের সন্দেহ যেটা যতটা ততটা তাড়া করা ছিল, কিন্তু তেড়ে পায়নি। তারপর আরো পাশে যদি থাকে ওরা তো কিছু করলো নি। দিয়ে গৌতম মাহাতো এটা রামরাডি আর শ্রীকৃষ্ণপুর বলে আর কি। কাজ হইতো তো ঠিক ছিল। এমন জিনিস বিন্দাদা আর কত কি পাবি বলে ধরে এলাকা, আরো টাইলে কত কি জিনিস পাবি।